আজকে আবার চলে আসছি ছাদ বাগানে আপনার ভিটামিন এবং কীটনাশক দেওয়ার জন্য। কারণ হলো কিছু কিছু পোকা আছে আসলেই চোখে দেখা যায় না, সেই পোকাগুলো গাছের পাতা এবং গাছকে নষ্ট করে দেয়। সে কারণে অন্তত 6 মাস অন্তর অন্তর, তাই না হারুন ভাই? 6 মাস 3 মাস অন্তর অন্তর একটু কীটনাশক দেওয়া উচিত। এই যে দেখেন গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে, এবং সামনে কিন্তু আমার আমের সিজন। আর আমের সিজনে যদি আমি এখন থেকে প্রোটেকশন না দিতে থাকি, অর্থাৎ ভিটামিন কীটনাশক, তাহলে আমার ফল ভালো আসবে না। কারণ হলো এই পোকায় তখন আমার এগুলো খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। যে কারণে এটা কিন্তু আগে থেকেই প্রোটেকশন নিয়ে রাখতে হয় ফলন বৃদ্ধির কারণে। এই জন্য আজকে আসছে হারুন ভাই যে কীটনাশক দেওয়ার জন্য। কীটনাশক না দিলে গাছের ক্ষতি হয়ে যাবে, ফলন ভালো হবে না, সব কিছু মিলায়। এই যে দেখেন আমার টমেটো গাছটা, এই যে লাউ গাছটা, এগুলো তো দিতে হচ্ছে। কারণ হলো ওই যে বললাম একটা কথায় যে পাতার মধ্যে এমন কিছু পোকা থাকে যেটা চোখে দেখা যায় না, সেইগুলোর হাত থেকে বাঁচার জন্য এই কীটনাশক স্প্রে করা। আর কীটনাশক দিতেই হয়, কারণ কীটনাশক না দিলেও ফলনের ক্ষতি হয়ে যায়। এটা দেখবেন যে যারা নাকি মাঠে কাজ করে, মাঠে ফলন ফলায়, তারাও কিন্তু কীটনাশক ব্যবহার করে। কীটনাশক আপনার ব্যবহার করতেই হবে। আর যেহেতু এটা একটা ছাদ বাগানের যত্নটা কিন্তু একটু এক্সট্রাভাবে বেশি করে নিতে হয়। সমস্ত কিছু আপনার সার বলেন, আমরা সাধারণত এখানে জৈব সারটাই বেশি ব্যবহার করি, অর্থাৎ গোবরের সারটাই। আর অল্প কিছু অন্য সার খুবই কম ব্যবহার করা হয়। সে কারণে এই কীটনাশকটা দিয়ে রাখতে হয়। কীটনাশক না দিলে ক্ষতি হয়ে যায়, ফল আসে না। আর ফল না আসলে এত কষ্ট করে বাগান করে এত খরচ করে তো আসলে কি হলো বলেন। যদিও এটা শখের, কিন্তু শখ তো অবশ্যই শখের সাথে সাথে আমার যে বাসার যে চাহিদাটা, সেটা তো আমার মেটাতে হবে। কারণ এখন যেই পরিমাণে জিনিসপত্রের দাম, সেই পরিমাণে এখান থেকে যদি আমি কিছুটা আমার সবজি আসে, আলহামদুলিল্লাহ। আর এটা আমি খাচ্ছি অবশ্যই একদম ফ্রেশ সবজি। যেমন এবারে এখন পর্যন্ত আমি পুঁই গাছটা ভালো মতো উঠাইতে পারিনি। পুঁই গাছের জন্য আমি আবারও বিচি এনে আবার লাগাবো। সেক্ষেত্রে আমার পুঁই শাক, ঢেঁড়স, এবার লাউ হচ্ছে, সিম হচ্ছে, সব কিছু মিলে আসলেই নিজের পরিবারের চাহিদা মেটাতে পারলেই কিন্তু যথেষ্ট, আর কিছুই লাগে না নিজের এই ছোট্ট একটু ছাদ বাগান থেকে। ঠিক ওই কারণেই বলছি যে শখ তো অবশ্যই আছে, আর সেই সাথে শখের সাথে একটু প্রয়োজন মেটানো। কারণ এখানে প্রচুর খরচ হয়, প্রচুর সময় দেই, সময়ও তো দিতে হয়। এই যে দেখেন বিকালবেলা হলেই একটা তাড়া থাকে যে ছাদে যাব, পানি দিব। আর হারুন ভাই তো মাসে 4 দিন আসে আমার এখানে। আবার যখন বাড়ি যায় হারুন ভাই পালায়, তখন তো আবার হারুন ভাই খবরই থাকে না। হারুন ভাই আবার মাঝে মাঝে পালায় যায়, বুঝছেন। এই পলান দিলে আর হারুন ভাই খোঁজ পাই না, তখন তো নিজেরই করতে হয়। এই যে কয়েকদিন ধরে আসে আর কি, দেখা যাচ্ছে ঢাকায় হারুন বাইরে। কবে যে মগবাড়ি বরিশাল দৌড় দিব বোঝা বড় মুশকিল। এই জন্য ধরে পেতে আসছে জোর করে যে একটু কীটনাশক দিয়ে বাগানটারে ঠিক রাখা। এছাড়া তো আসলে কিছু করার নেই। আর মাস 2 পরেই মুকুল চলে আসবে, তাই না হারুন ভাই? মাস 2 পরেই মুকুল চলে আসবে। এই কারণে আরও আসলে তাড়াহুড়া যে মুকুল আসার আগে কীটনাশক, ভিটামিন, ওর যে চাহিদা, ওর চাহিদাটা ফুলফিল করা। কারণ সবারই, আমাদের মানব দেহও কিন্তু একটা খাদ্যের চাহিদা থাকে, ভিটামিন থাকে, সব কিছু থাকে। তেমন গাছপালা এদেরও একটা চাহিদা থাকে। সেই চাহিদা থেকে আসলে এই মাঝে মাঝে এই কীটনাশক দেওয়া, সার দেওয়া, এই কাজগুলো করা। তাই এইভাবেই আসলে আমি আমার কাজটা চালিয়ে যাই। আমি নিজে করি, হারুন ভাই আমাকে সহযোগিতা করে। মাসে 4 দিন এসে সব কিছু মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন, অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন। আমার এই বাগানটা ছোট্ট একটু বাগান আপনাদের মনের মধ্যে যদি একটু জায়গা করে নিতে পারে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন। শুভ বিকেল।